এসব ভিডিও দেখতে তো সবাই এমনিই বলে এসব দিয়ে কিছু হয় না, খালি টাইম ওয়েস্ট। এসব ডিআইওয়াই এন্ড রেমেডিস দিয়ে যদি কিছু কাজ হতো তাহলে কি ডক্টরস এন্ড মেডিসিনস তারা কি এমনি আছে? না বাবা, আমি তো ইউজ করব না। যদি কিছু সাইড এফেক্ট হয়ে যায় তাহলে? হ্যাঁ জানি, আমার ভিডিওসগুলো দেখেও তোমাদের মাথার মধ্যে এই কোয়েশ্চেন্সগুলোই আসে এন্ড তোমরা এভাবেই কনফিউজড হয়ে যাও। তো তাহলে আমি বলবো যে আজকের এই ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখো। আমি 100% শিওর আজকের এই ভিডিওটার পরে তোমাদের 100% না হলে 50% তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আই হোপ তোমরা তোমাদের অ্যান্সারসগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। হ্যালো টু দ্য বিউটি এনথুসিয়াস্ট ওভার দেয়ার, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে বর্তমান 30 ডেজ হেয়ার ট্রান্সফরমেশন সিরিজ চলছে। তো লাস্ট উইক আমরা ফেনোগ্রিকের ব্যাপারে কথা বলেছিলাম অ্যান্ড আজকে আমরা বহুতই এক্সপেন্সিভ অ্যান্ড বহুতই বেশি বেনিফিশিয়ারি একটা প্রোডাক্টের ব্যাপারের মধ্যে কথা বলবো। তো চলো বিনা দেরি করে এই ভিডিওটাকে স্টার্ট করা যায়। আমাদের ইন্ডিয়াতে ডক্টরস অ্যান্ড হসপিটালস কবে থেকে এসেছে? অ্যারাউন্ড 18 সেঞ্চুরি। আর আমরা এখনো কিছু হলে আমরা হসপিটালে যাই অ্যান্ড ডক্টরের কাছে যাই। একটুখানি কেটে গেল, ডক্টরের কাছে গেলাম। একটুখানি সর্দি হলো, ডক্টরের কাছে গেলাম। চুল ঝরছে, ডক্টরের কাছে গেলাম। মুখের মধ্যে পিম্পলস হচ্ছে, ডক্টরের কাছে গেলাম। কিন্তু বিফোর 18 সেঞ্চুরি আমাদের ভারতের মধ্যে না কোনো হসপিটাল ছিল, না কোনো ডক্টর ছিল। তো ওই সময়ের মধ্যে মানুষ তারা কিভাবে নিজেদের ট্রিটমেন্ট করতো? ওই সময়ে দ্যাট টাইমে মানুষ তারা এরকমই হার্বস অ্যান্ড শার্বস প্লান্টস দিয়েই তারা নিজেদের ট্রিটমেন্ট করতো। অ্যান্ড ওই ট্রিটমেন্টটা আজও আমাদের ইন্ডিয়াতে চলে আসছে অ্যান্ড ওই ট্রিটমেন্টটাকে আমরা বলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আয়ুর্বেদা ট্রিটমেন্টটা আমাদের ইন্ডিয়াতে বিফোর 3000 ইয়ার্স এগো থেকে চলে আসছে। মানে কি, যখন নাকি আমাদের ইন্ডিয়াতে হসপিটালস অ্যান্ড ডক্টরস ছিল না, ওই সময় থেকে আমাদের ইন্ডিয়াতে এই আয়ুর্বেদ ট্রিটমেন্টটা চলে আসছে। আর ওই সময়ের মধ্যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত নাকি ডক্টরস ছিল তাদেরকে কি কি বলা হতো, ব্যাদরাজ সামথিং। তারপরেও যদি আমার প্রোডাক্টস নিয়ে বা আমার রেমেডিস নিয়ে বা এই সমস্ত যদি প্রোডাক্টস নিয়ে যদি ডাউট থাকে, তো তাহলে তোমরা গুগল বাবাজির থেকে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারো। সেই প্রোডাক্টের ব্যাপারের মধ্যে তোমরা রিসার্চ করতে পারো। আমার প্রোডাক্ট হোক বা আরো যে সমস্ত নাকি ইউটিউবার যারা নাকি ডিআইওয়াই ভিডিওস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস সাজেশন দেয়, তোমরা সেই টপিকের ব্যাপারের মধ্যে গিয়েও তোমরা গুগল থেকে তোমরা রিসার্চ করে নিতে পারো। যে কোনো কিছু তোমরা ইউজ করবার আগে ভালোভাবে তার ব্যাপারের মধ্যে রিসার্চ করো, তার ব্যাপারের মধ্যে পড়ো, দেন তোমরা ইউজ করো। তো তোমাদের মনের মধ্যে যদি আমার ডিআইওয়াই রেমেডিস নিয়ে বা আমার প্রোডাক্টস নিয়ে আমার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে রিসার্চ করে যখন বিলিফটা চলে আসবে, তখন এসে ছোট্ট একটা কাম করে দিও, জাস্ট খালি সাবস্ক্রাইবটা করে দিও, তাও ফ্রিতে। আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রিপশনটা পুরাটাই ফ্রি। আজকের টপিক হচ্ছে অনিয়ন। তোমরা ভাবতেই পারবে না যে অনিয়নটা এতটা বেনিফিট, এত ছোট একটা কমন একটা জিনিস যেটা নাকি প্রায় মানুষের ঘরের মধ্যে পাওয়া যায়, সেটার বেনিফিটস এত এত এত। আর তার জন্যই আজকাল মার্কেটের মধ্যে ট্রেন্ডিং হচ্ছে অনিয়ন অয়েলস, অনিয়ন শ্যাম্পুস, অনিয়ন মাস্ক। আর তার জন্যই অনিয়নের রেটটাও বেড়ে যাচ্ছে, কারণ অনিয়ন আজকাল কুকিং এর সাথে সাথে অনেক প্রোডাক্টস এর মধ্যে ইউজ হওয়া শুরু হয়ে গেছে। বাট আমি তোমাদেরকে এই সিরিজের মধ্যে বলবো যে তোমরা ঘরে বসে কিভাবে অনিয়ন দিয়ে অনিয়ন অয়েল, অনিয়ন শ্যাম্পু, অনিয়ন মাস্ক তোমরা তৈরি করতে পারো বিনা কোনো টাকা খরচা করে। তো চলো আগে শুরু করা যাক। তো আজকে হচ্ছে, যেহেতু এই অনিয়ন সিরিজের আজকে হচ্ছে ডে নাম্বার 1, তো আজকে আমরা স্টার্ট করব अगेन দ্য সেম প্রসেস। আজকে আমরা স্টার্ট করব অয়েলিং দিয়ে। তো চলো আগে জেনে নিই যে অনিয়ন অয়েলের বেনিফিটস গুলো। একটা রিসার্চের মধ্যে পাওয়া গেছে যে যদি আমরা এই অনিয়ন অয়েলটাকে বা যদি আমরা এই অনিয়নটাকে যদি ডিফারেন্ট ভাবে যদি আমাদের চুলে যদি ইউজ করি, তাহলে অনিয়ন মাত্র 2 উইকসের মধ্যে আমাদের থেমে থাকা হেয়ার গ্রোথকে স্টার্ট করে দেয়। যদি তোমাদের হেয়ার গ্রোথ যদি থেমে গেছে বা যদি তোমাদের যদি হেয়ার থিনিং যদি প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা এই অনিয়ন অয়েলটাকে, এই অনিয়নের প্রসেসটাকে 1 মান্থ তোমরা ট্রাই করো, দেখবে তোমরা 100% তোমাদের চুলের মধ্যে অ্যামেজিং একটা ইম্প্রুভমেন্ট দেখা গেছে। তার সাথে আমাদের চুলের গোড়াকেও মজবুত করে দেয়, যাতে নাকি যেটাতে আমাদের হেয়ার ফলস অনেকটাই কমে যায়, প্লাস আমাদের হেয়ার থিনিং এর প্রবলেমটাও সলভ হয়ে যায়।
আমরা যদি রেগুলার ভাবে যদি অনিয়ন অয়েলটাকে যদি ইউজ করে থাকি, তাহলে একটা মেজর হেয়ার প্রবলেম যেটা হচ্ছে নাকি স্প্লিটেন্স, যেটা নাকি প্রায় এই ঠান্ডা দিনের মধ্যে দেখা যায় যে মানুষের চুলের আগার দিকে এরকম স্প্লিটেন্স হয়ে যাচ্ছে, তো সেই প্রবলেমটাকে আমরা কিওর করতে পারি এই অনিয়ন হেয়ার অয়েল দিয়ে। আরেকটা মেজর হেয়ার প্রবলেম হচ্ছে এটা, যে আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ হয়ে যায়, অ্যান্ড ড্যান্ড্রফ থেকে ইরিটেশনস অ্যান্ড স্ক্যাল্পের মধ্যে ইচিং প্রবলেম হয়ে যায়। এখন তোমরা কোনো একটা পাবলিক প্লেসের মধ্যে গেছো, তোমরা যদি এরকম করে যদি ড্যান্ড্রফের ইরিটেশন যদি এরকম এরকম যদি করতে থাকো, এটা দেখতে কতটা অকওয়ার্ড লাগে। তো সেই ক্ষেত্রে তোমরা অনিয়ন অয়েলটাকেও রেগুলার ভাবে ইউজ করতে পারো। এটা আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফকে টোটালি কম করে দেয়, আমাদের স্ক্যাল্পের মধ্যে যদি ইনফেকশন যদি হয়ে থাকে তো সেটাকেও কম করে দেয়, প্লাস আমাদের এই অকওয়ার্ড সিচুয়েশন থেকে একদম টোটালি ফ্রি করে দেয়। রেগুলার অনিয়ন অয়েলের ব্যবহারে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হয়, অ্যান্ড প্লাস আমাদের চুলের মধ্যে একটা অ্যামেজিং একটা শাইন চলে আসে, অ্যান্ড অ্যামেজিং একটা লাস্টারও চলে আসে। তার সাথে রেগুলার অনিয়ন অয়েলের ব্যবহারে আমাদের চুলের টেক্সচারটা এতটা বেশি হেলদি হয়ে যায় যে চুলগুলো অ্যান্ড আমাদের হেয়ারগুলো আমাদেরকে মন থেকে বলে থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ লট ভেরি মাচ। এই ছিল অনিয়ন অয়েলস এর বেনিফিটস। এই সমস্ত তোমরা সবকিছু তোমরা পেতে পারো, খালি শর্ত খালি একটাই, যে তোমাদের এই অনিয়ন অয়েলটাকে তোমাদের রেগুলার বেসিসের মধ্যে ইউজ করতে হবে। ওয়ান টাইম ইউজ করবে তারপরে বলবে আমরা তো রেজাল্ট পাইনি, দ্যাটস নট ওয়ার্কিং। কারণ আমাদের যদি জ্বর হয় বা আমাদের যদি সর্দি কাশি হয়, আমরা কি খালি একবারই খালি ওষুধ খাই? আমাদের যতক্ষণ নাকি প্রবলেমটা সলভ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ওষুধটা খাই, তাই তো? তো সেভাবে তোমাদের চুলের মধ্যে যদি কোনো যদি প্রবলেম থাকে, তো এই অনিয়ন অয়েলটা তোমাদের সব প্রবলেমস গুলোকে সলভ করে দিতে পারবে। খালি শর্ত খালি একটাই, যে তোমাদেরকে এটা টাইমলি ভাবে রেগুলার ভাবে মেনটেন করে ইউজ করতে থাকতে লাগে। তো চলো, এই ছিল কিছু বেনিফিটস। তো এবার চলো মেকিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো মেকিং প্রসেসের মধ্যে ওরকম আহামরি কোনো ইনগ্রেডিয়েন্টস লাগছে না, অনলি খালি দুটোই খালি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো সেটা হচ্ছে ছোট একটা অনিয়ন অ্যান্ড কোকোনাট অয়েল। অ্যান্ড তোমরা কখনো কোকোনাট অয়েলও যে কম্পালসারি সেরকম না, তোমরা যে অয়েলের মধ্যে তোমরা কমফোর্টেবল তোমরা সে অয়েলটা ইউজ করতে পারো। তো ছোট অনিয়নটাকে কেন নিচ্ছে, কারণ বড় অনিয়ন থেকে ছোট অনিয়নটা অনেক বেশি ইফেক্টিভ, তো তার জন্য তোমরাও চেষ্টা করবে যে ছোট অনিয়ন নিতে। তো তো ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে অনিয়নটাকে একটুখানি চপ করে নেব। দেন আমরা একটা কড়াই, যেটা নাকি প্যান বা ননস্টিকের প্যান, তো সেটার মধ্যে একটুখানি, আমি এখানের মধ্যে খালি ওয়ান টাইম ইউজের জন্য আমি খালি অয়েলটাকে খালি প্রিপেয়ার করেছি। যাদের নাকি চুলের মধ্যে মেজর প্রবলেম, যারা নাকি স্টক করে, যারা নাকি বানিয়ে স্টক করে রাখতে পারে, তো তারা 200 ml এর কোকোনাট অয়েলের মধ্যে তোমরা 3 to 4 এরকম ছোট ছোট অনিয়ন্স গুলোকে তোমরা স্লাইস করে তারপর তোমরা ছাড়তে পারো। তো আমি এখানে ছোট্ট একটা অনিয়ন নিয়েছি, এতে আমার ওয়ান টাইম ইউজের জন্য কাজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে অয়েলটা দিয়ে দেবো। অয়েলটা দেওয়ার পর আমরা এটার ফ্লেমটা একদম পুরোটা লো রাখবো। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে অয়েলটা দেওয়ার পর যখন নাকি হালকা অয়েলটা একটুখানি যখন নাকি গরম হয়ে যাবে, দেন আমরা অনিয়নের স্লাইসগুলো আমরা দিয়ে দেবো। যখন নাকি অনিয়নগুলো একটুখানি রেড হতে থাকবে, কিন্তু ফ্লেমটা একদম পুরো লো রাখবো। 10 to 15 মিনিটসের মধ্যে অনিয়নসগুলি তার কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। দেন তোমরা এটাকে বের করে অনিয়নসগুলো অ্যান্ড অয়েলটাকে তোমরা সেপারেট করে নাও। অ্যান্ড দেন এটাকে ভালো মতন করে নিজেদের স্ক্যাল্পের মধ্যে, হেয়ারের স্ট্রেংথের মধ্যে, হেয়ারের রুটসের মধ্যে অ্যান্ড টিপসের মধ্যে ভালো মতন করে মাসাজ করে, তোমাদের চুলে যদি মেজর প্রবলেম যদি থাকে তাহলে তোমরা এটাকে সকালবেলা প্রিপেয়ার করে তোমরা সকালবেলা লাগাও, অ্যান্ড হোল ডে এটাকে এভাবে থাকতে দাও। আর যদি বেশি প্রবলেম যদি না থাকে, জাস্ট ওকে ওকে যদি প্রবলেম থাকে, তাহলে তোমরা ওভারনাইট রাখলেও এটা তার নিজের কামটা করতে থাকবে। এই অনিয়ন অয়েলটা আমাদের স্ক্যাল্পের ভিতরে গিয়ে আমাদের চুলের রুটস গুলোকে একদম স্ট্রং করে দেয়, যেটাতে নাকি আমাদের হেয়ার ফল অনেকটা প্রিভেন্ট হয়ে যায়, প্লাস আমাদের হেয়ার থিনিং এর প্রবলেমটাও সলভ হয়ে যায়। তো এই ছিল আজকে ডে 1, এন্ড এই ছিল অনিয়ন অয়েলের প্রসেস। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ডে নাম্বার 2-তে। তো ডে নাম্বার 2-তেও বহুতই ইফেক্টিভ একটা প্রসেসের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। তো ডে নাম্বার 2 এর প্রসেস হচ্ছে যে আমরা কিভাবে ঘরের মধ্যে বসে অনিয়ন শ্যাম্পু আমরা তৈরি করতে পারি, অ্যান্ড সেটার বেনিফিটসও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখা হচ্ছে এখন ডে নাম্বার 2-তে। ভিডিওটা অ্যান্ড নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওর রিলেটেড বা আমার যদি প্রিভিয়াস ভিডিওর যদি রিলেটেড যদি তোমাদের মনে যদি তাও যদি কোনো যদি ডাউট থাকে বা যদি কোশ্চেন থাকে, তো তোমরা নিচে এসে কিন্তু কমেন্ট করে বলো। আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেন্স এন্ড তোমাদের ডাউটস গুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, অনিয়ন শ্যাম্পুর ভিডিওতে। তো তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড টিল দেন